ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিকেল ওয়ার্ডের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের উল্টে মারধর করার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় 4 নিরাপত্তা কর্মী জখম হন। এক মহিলা নিরাপত্তা কর্মী মালদা মেডিকেলে চিকিৎসাধীন, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 5 মহিলার বিরুদ্ধে অভিযোগ। এদিকে নিরাপত্তা রক্ষীদের উপর হামলার সময় মালদা মেডিকেলে পুলিশ ক্যাম্পে জানানোর পর কোনো পুলিশ কর্মীর দেখা পাওয়া যায়নি। তাদের এক শিশু ভর্তি রয়েছে মাতৃমার 4 তলায়। এদিন গেট পাস দেখিয়ে একে একে 3 মহিলা ভেতরে প্রবেশ করতে গেলে অতিরিক্ত একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করেন এক নিরাপত্তা রক্ষী দেবাশিস মণ্ডল। তার টিকিটটি নিয়ে নেওয়া হলে তখন অন্য অভিযুক্তরা এসে প্রথমে দেবাশিসের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে অন্যান্য নিরাপত্তা কর্মীরা ছুটে এলে তাদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা নিরাপত্তা কর্মী চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাতৃমা বিভাগে। ওদের একটা 4 তলায় বাচ্চা ভর্তি আছে। এবার আমি, নাটুদা আর সঙ্গীতা আর বিউটি, এই 4 জন মাতৃমার মেন গেটে ডিউটি করছিলাম। সেই অবস্থায় ওরা 4-5 জন মহিলা এসে প্রথমে ঢুকে যায়, তারপরে আমরা বলে বের করি। তারপরে আবার ওরা 3 জন মহিলা মাতৃমার গেটে আসে। প্রথম হলুদ কার্ড দেখে একটা মহিলাকে ছাড়া হয়, তারপরে সবুজ কার্ডটা দেখে আরেকজন মহিলাকে ছাড়া হয়। তারপরে সেকেন্ড টাইম যখন আরেকটা মহিলা তাদের পিছনে সবুজ কার্ড নিয়ে গেটের মধ্যে দিয়ে ঢুকেছে, আমার দড়িটা যে ধরে আছি ওটা দড়ি মানে ঠেলে চলে যাবে এরকম একটা ব্যাপার। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি, আপনার পেশেন্ট কোথায় আছে, পেশেন্টের নাম কি? তো ও বলছে যে আমি বলতে পারবো না আমার পেশেন্ট কোথায় আছে, আর আমি বলতেও পারবো না যে আমার পেশেন্টের নাম কি। এই বলে গেট পাসটা আমি নিয়ে রাখলাম যে পেশেন্টের নাম জেনে আসো, তারপরে আমি গেট পাসটা দিব। তারপরে ওই মেয়েটা নিচে নামলো, নিচে নেমে আরেকটা মহিলাকে নিয়ে এসে আমার গালে এসে সপাটে একটা থাপ্পড় মারে। এবার এটা দেখে যখন সঙ্গীতা বলে একটা মেয়ে আমাদেরই সিকিউরিটি, ওই যখন আমাকে বাঁচাতে এসেছে তখন ওরা 5-7 জন মিলে সঙ্গীতাকে টেনে নিয়ে গিয়ে হিচড়ে একবারে চুলের মুঠি ফুটি ধরে নাক টাক দিয়ে রক্ত বের করে মারতে শুরু করেছে। তখন আমি তো ছেলে মানুষ, মহিলাদের গায়ে হাত দিতে পারি না। তখন আমাদের আরও সুপারভাইজারকে ফোন করেছি, তারপরে আমাদের পুলিশ ক্যাম্পে ফোন করেছি। কিন্তু আমরা যে ডিউটি করছি সেখানে এখন পর্যন্ত কোনো পুলিশ আর প্রশাসন আসলো না, কেউ কোনো দায়িত্ব হলো না। আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা যে একটা মাতৃমায় ডিউটি করছি, ওখানে যে হাজার হাজার বাচ্চা আছে, একটা বাচ্চা যদি চুরি হয়ে যায় তাহলে সম্পূর্ণ তো দায়িত্ব আমাদের। আমরা গেট পাস চেক করে ছাড়ছি, উনি গেট পাসের নামও বলতে পারছে না, উনি গেট পাস পেশেন্ট কোথায় আছে সেটাও বলতে পারছে না। এইটুকু কথাতে আমি ওই মহিলাটা আমাকে মেরে দিল। তার সঙ্গে আমাকে সঙ্গীতা বাজাতে হবে, তাকেও মারা হলো এইভাবে। যে মেয়েটা বারবার করে বমি করছে, চশমা টশমা ভেঙে দিয়েছে, চোখ মুখ নুচে নুচে মানে হাসপাতালে ভর্তি, এমন অবস্থা। ভর্তি আছে। কোন গেটে ডিউটি ছিল? আমাদের মাতৃমার মেন গেটে। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি মহেশ মাটি শুনলাম। কজন ছিল মহিলা? ওরা 5-7 জন মহিলা ছিল। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 2 জনকে মেরেছে, আর বেবিদি আর ওই কি নাম যেন ছন্দাদি আমাদের যখন বাজাতে এসেছিল ওদেরকেও মেরেছে। ভর্তি কজন আছে? ভর্তি একজনাই আছে, সঙ্গীতা মণ্ডল। থানাতে অভিযোগ জানাবেন? থানাতে অবশ্যই অভিযোগ জানাবো, আমরা কেন জানাবো না। যে ভর্তি হয়েছে তার নামটা কি? সঙ্গীতা মণ্ডল। বয়স? 26-এর মতো হবে। এর বাড়ি কোথায়? কার বাড়ি? সঙ্গীতার বাড়ি? সঙ্গীতার বাড়ি সম্ভবত মোদিপুর। আর আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। কি পদে আছেন হাসপাতালে? আমি হসপিটালের নিরাপত্তা কর্মী। আমি ছিলাম এমজিতে ডিউটি, মানে মাতৃমার উপরে। তারপর যখন ঝামেলা হয়, চিৎকার শুনতে পাই, তখন আমি নিচে আসলাম। তার আগে আমাদের যে ছেলে সিকিউরিটি ছিল তাকে তো মেরে দিয়েছে। তারপরে আমাদের যে সিকিউরিটি মেয়ে আছে ওকে তো বেধড়ক মার, মানে আমি ছোটাতে যাচ্ছি যে ছোটাতে পারছি না, এইভাবে মারছিল। কজন মিলে মারছিল? 5-7 জন ছিল, বেধড়ক মারছিল, পিঠে মেরেছে, চুল পুরো টেনে ধরেছে। এবার ওই মেয়েটাকে যে ছুটাতে যাচ্ছি, মানে ওকে ছুটাতেই পারছি না, কিছুতেই ছুটাতে পারছি না। সেই মুহূর্তে যখন আমরা পুলিশ ক্যাম্পে ফোন করি, পুলিশ ক্যাম্প থেকে কোনো রেসপন্স নাই। পুলিশ ক্যাম্প যে আসবে আমাদের সহায়তা করবে তার কোনো নাই। এবার আমরা কাকে এগুলো জানাবো? আমাদের তো জানানো উচিত। আমরা কার উপর নির্ভর করে এই ডিউটিটা করবো? আপনাদের কজনকে মারধর করেছে? 4 জনকে। কজন ভর্তি হয়েছে? একজন ভর্তি আছে মেয়ে, আর 2জনকে মেডিসিন দিয়েছে। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? যারা মেরেছে তাদের মহেশ মাটি। আচ্ছা, ওরা 5-7 জন ছিল? হ্যাঁ, 5-7 জন হবে। মানে ওরা গ্যাং হিসেবে ছিল, ঠিক আছে? একজন মারছে, তার সঙ্গে সঙ্গে 5-6 জন ছুটে এসেছে। মেন কি নিয়ে বিবাদটা শুনতে পেলেন? কেন হলো এরকম গন্ডগোল? ওই তো গেট পাস নিয়ে, মানে কিছুই জিজ্ঞেস করা হয়নি, শুধু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কাছে তো 2টো গেট পাস থাকা উচিত না, এবার 3টা কেন?
এইটুকুই জিজ্ঞেস করা হয়েছিল। এবার ওইটুকু জিজ্ঞেস করতে ওরা উত্তেজিত হয়ে তারপর মারধর শুরু করে। কি দিয়ে মারধর করেছে? হাত দিয়ে চুল ধরে টেনেছে, মোবাইল দিয়ে, তারপর লুচি নিয়েছে। তার আগে তো ভিতরে প্রথমে গন্ডগোল করেছিল, মেরেছে, তারপরে 2-3 জন মহিলা এসে আবার বাইরেও গন্ডগোল করেছে, গাল দিয়েছে, মাথায় প্রচুর আঘাত পেয়েছে। আমাদের যে করেছে ওই প্রচুর মাথায় আঘাত পেয়েছে, চশমা পুরো ভেঙে দিয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে, মানে অবস্থা নাক দিয়ে রক্ত। ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। আপনার নাম?